পদ্ম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সরস্বতী পুজো আর আমরা রেডি হয়ে গেছি, সাথে আমার ভাইও আছে। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখন 12টা বাজে, চলো এবার বেরিয়ে পড়া যাক, অনেক লেট হয়ে গেছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আজকে আমরা কোথায় কোথায় যাই। তো চলো এবার বেরোই। আজকে আমার ভাইয়ের আউটফিটটা কেমন লাগছে আর আজকে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা দুজনে জানতামই না যে একই কালার পরবো বলে, কিন্তু ম্যাচ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আর রাস্তায় তো বিশাল রোদ ছিল। যাওয়ার পথে একটু কোলাঘাট ব্রিজে দাঁড়ালাম, কত সুন্দর করে সেজে এসেছিলাম আর চুলের তো এখানে বেহাল দশা। এই যে আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে আর ওই যে ওর 3টে বন্ধু, দেখা হয়ে গেল সবার সাথে। তোরা আয় সবাই, এরম এরম কর। চলে এলাম কেটিপিপি স্কুলে। যদিও স্কুলে আমি পড়ি না, কিন্তু এখানে সরস্বতী ঠাকুর দেখতে এসেছিলাম। চারিদিকটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, এতই সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে আমার মন ভরে গেল। এখানে এসে আমি তো একটুও ফিল পাচ্ছিলাম না যে সরস্বতী পুজো হচ্ছে বলে, মনে হচ্ছিল যেন দুর্গা পুজোর অষ্টমীর দিন আমি এখানে এসেছি, সেই রকমই ভাইবস আমি পাচ্ছিলাম। এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লেগেছে আমার একটু সবকিছু কালারফুলি ভালো লাগে, আর এই স্কুলটা কিন্তু ভীষণ কালারফুল ছিল। আর এই যে এখানে দেখো, আমার তো ফটো তোলার কোনো মানুষ নেই, তাই পাশের কাপলগুলোকে দেখে ভাবছি যে কেউ তো থাকলে আজকের দিনে বেশ ভালোই হতো। পুজো আর ফেব্রুয়ারি মাস এলেই মনে হয় সরস্বতী পুজোতে না পেলাম কুচি ধরার কোনো মানুষ, না হাত ধরার, না ফটো তোলার। আজকাল আর কেউ সিঙ্গেল নেই, সব মিঙ্গেল হয়ে গেছে। আর যারা এই কোলাঘাটের কেটিপিপি স্কুলে পড়ো তাদেরকে বলি, তোমাদের স্কুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর অনেক বেশি কালারফুল। তোমরা কিন্তু অনেক ভালো একটা স্কুলে পড়ো। তোমাদের স্কুলে সরস্বতী পুজোতে এসে আমার অনেক 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 বেশি ভালো লেগেছে। আজকের দিনে তো আমাদের আগে থেকে কোনো প্ল্যানই ছিল না কোথায় ঘুরবো, কি করব না করব। আর আমার তো সেভাবে কোনো বন্ধু নেই, শুধু আমার ভাইই আছে। এবার একটু আমরা 4-5টা ঘুরবো, ঘুরে লাঞ্চ করতে যাব। এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দের। কোলাঘাট এলেই আমি কেটিপিপি টাউনশিপে আসি। জায়গাটা এত সুন্দর করেই সাজানো গোছানো যে এখানে ফটো ভিডিও অনেক সুন্দর ওঠে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। আমরা একটু আইসক্রিম খাই, মন ঠান্ডা রাখি, মন প্রাণ। আইসক্রিম খাই এখন, দিল ঠান্ডা করি। হঠাৎ করেই অনেক গরম পড়ে গেছে আর আজকে তো অনেক রোদ ছিল। আমার হাতে তো পুরো ট্যান পড়ে গেছে রোদের কারণে। আজকের দিনে তো চারিদিকে অনেক ভিড় থাকে, তাই আমরা একটু নিরিবিলি প্লেসে এসেছি ফটো ভিডিও যাতে ভালো করে করতে পারি। এবার আমরা লাঞ্চ করব। চলে এলাম আমিনিয়াতে। প্রত্যেকটা রেস্টুরেন্ট আর ক্যাফেতে তো আজকে বিশাল ভিড় ছিল, এখানেও অনেক ভিড় ছিল। আমরা এখানে ভাবছি আমিনিয়াতে ঢুকবো কি অন্য কোথাও যাব। আর এখানে এসেও দেখি চারিদিকে কাপালরা বসে আছে। আজকে তো মনে হয় আমি আর আমার ভাই একমাত্র সিঙ্গেল ঘুরছি, যেদিকেই তাকাই সব জোড়ায় জোড়ায় দেখতে। যারা বলে সিঙ্গেল তারাও মনে আজকে জোড়ায় জোড়ায় বেরিয়েছে। আর এখানে চলে এলো আমাদের মাটন বিরিয়ানি। আমি 1 প্লেট পুরো খেতে পারবো না বলে হাফ করে নিয়েছি। আমার ভাই নিজেও 1 প্লেট বিরিয়ানি খাবে আর আমার থেকেও হাফ প্লেট বিরিয়ানি নেবে। আর সাথে নিয়েছিলাম মাটন কারি। টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। তো চলো চটাপট এবার খাওয়া দাওয়া করা যাক। এত খাবার আমি আর আমার ভাই তো খেতেই পাচ্ছিলাম না, তাই খাবার যাতে তাড়াতাড়ি ডাইজেস্ট হয় সেই জন্য নিয়েছিলাম কোকোকলা। কোকোকলার টেস্ট এখানে একটুকুও ভালো ছিল না, মনে হয় যেন এতে জল মিশিয়েছে ওরা। আমার তো একদমই ভালো লাগে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমরা চিকেন তান্দুরি অর্ডার দিয়েছি, যেটা এখনো আসে না, প্রায় 1 ঘন্টা হতে গেল। কিছু করার নেই, আজকের দিনে তো সবকিছুতে লেট হবেই। চলে এসেছি আমাদের চিকেন তান্দুরি। এটার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে।
আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এবার জানি না আমরা কোথায় যাব, কোনো প্ল্যান নেই। তাই ভাবলাম যে আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাই। আর যাওয়ার পথে এইরকম দৃশ্য দেখে তো আমি অনেক জেলাস ফিল করছি। আমারও কেউ থাকলে আজকের দিনে ঠিক এইরকম ভাবেই ঘোরাতো, কিন্তু কি আর করার, ভাগ্যে আর না থাকলে। চলে এলাম আমার একটা বান্ধবীর বাড়িতে। আর ওর বাড়িতে আসার পরেই এখানে সবাই লুকোচুরি খেলছে। কিছু কিছু মানুষের কাণ্ড কারখানা দেখে আমি তো একদম কন্ট্রোল করতে পারি না। আমার হাসি, তোর লুকোনোর কি আছে, মোটকাটা খুব খল। ইনি খুব লাজুক, তাই ক্যামেরার সামনে একদম আসতে পারেন না। মায়ের গাইস, এই যে আমার শাড়ি ছিঁড়ে গেছে, এই যে এই আমার ভাই করেছে এইটা, এই যে এইরকম। রানিসার ঘরে এসেছি, কিন্তু রানিসা চা দিয়েছে, আমরা একটু চা খাই। আজকে তো আমার বান্ধবী সিঙ্গেল বলে ও বাইরে বেরোয়ই না সরস্বতী পুজো, তাই আমি ভাবলাম যাই একটু দেখা করে আসি ওর সাথে। আমার একমাত্র বান্ধবী বলে কথা, কিন্তু ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পায়, কিছু করার নেই। ওদের বাড়ির সামনেই এই সরস্বতী পুজো হচ্ছিল। এখন প্রায় 5:30 বাজে, আর আমি আর আমার ভাই এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে তো অনেক ঘোরা হলো। গাইস চলে এলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আশা করি সবার সরস্বতী পুজো অনেক ভালো করে কাটিয়েছো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।